যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে, তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা, তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থায় সেগুলো এগুলো করতে দিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে ব্যক্তি হিসাবে, একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে, সেটা আমরা আদালতের কাছে তুলে ধরেছি। সময় হলে জানতে পারবেন, এটা শেষ পর্যায়ে আছে, আশা করছি খুব সহসাই। যেটা এখানে পান্না সহ মোট কতজন দেওয়া হলো? 15 জনের পক্ষে না, 15 জনের পক্ষে, বাকিদের নামগুলো পরবর্তী সময় জানতে পারবেন, ট্রাইব্যুনাল পলে পলে দেবে। এগুলো হাইপ তৈরি করার জন্য। আমাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ আমরা করি আমাদের তদন্ত সংস্থায়, সেখানে সমস্ত জিজ্ঞাসাবাদটা ভিডিওগ্রাফ থাকে। উনি একটা মিথ্যা, শুধু নয় জলজন্ত মিথ্যা কথা বলেছেন, এবং শুধু তাই না, তিনি সেখানে গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি উল্টা আরও তদন্তকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, এবং আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল হাসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয়, তার এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে না দেওয়া হয়, সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করবো যদি দরকার হয়। কারণ আমাদের এই প্রক্রিয়ার মধ্যে কেউ যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে, সমস্যা তৈরি করে, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তারা সেই বিষয়টা অ্যালাউ করবেন না। আমাদের স্মুথলি তদন্ত করতে হবে। থ্যাংক ইউ। শেখ হাসিনা